আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা লিসেনিং এর মধ্যে এই যে ইনফরমেশন ম্যাচিং যেটা থাকে লিসেনিং এর সব থেকে কঠিন আইটেম, এবং এই আইটেমটা খুবই সহজে কিভাবে করা যায় সেই পুরো টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আলোচনা করব। তো আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, দুইটা উপরে একটা বক্স আছে এবং নিচের দিকে হচ্ছে কোয়েশ্চেন্স গুলো আছে 15 নাম্বার থেকে শুরু করে 20 নাম্বার পর্যন্ত। এটা অনেক সময় সেকশন 2তেও হয়, অনেক সময় সেকশন 3তেও হয়। তো আমাদের যেখানেই হোক না কেন সেটা আমরা একইভাবে করব, একই প্যাটার্নে করব। তো কিভাবে করব? সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে আমার হাতের পজিশনটা। তো আমি একবার প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার ডান হাত, কারণ আমার ডান হাতে থাকবে হচ্ছে পেন্সিলটা, আর এটা আমার বাম হাত। তো আমি বাম হাতের কি করব, আমি আমার ফিঙ্গারটাকে এইখানে রাখবো, মানে আমি অডিওর সাথে সাথে এখানে যেন আমি চলতে পারি। যেরকম এখানে ফ্রেশ ফুড অ্যান্ড কমার্শিয়াল ম্যানেজার এই শব্দটা বলেছে, যখনই অডিওতে এই শব্দটা আমার বলবে তখনই আমি পিক করে ফেলবো যে আমার এইখানে হচ্ছে এখন উত্তরটা বলতে পারে, যে কোনোটা আমাকে বলতে পারে। তো এর আগে আমার কিছু কাজ আছে। তো আমি সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে আমার অডিওর জন্য আমি আমার বাঁ হাতটা রাখবো হচ্ছে এই কোয়েশ্চেন্স এর উপরে, 15 নাম্বার এটার উপরে রাখবো, তারপর 16 নাম্বার এটার উপরে রাখবো। এটা হচ্ছে আমার বাঁ হাতের কাজ। এবার আসি ডান হাতের কাজ কি। ডান হাতের কাজ হচ্ছে আমার অডিওটা স্টার্ট হওয়ার আগে, আমার কিন্তু অডিওটি স্টার্ট বলতে আমার এই সেকশন 2তে এই কোয়েশ্চেন্স গুলা আমার যখন বলা শুরু করবে তার আগে কিন্তু আমাকে কিছুটা সময় দেওয়া হয়। আমি সেই সময়ের মধ্যে কি করব, আমি সময়ের মধ্যে দুইটা কাজ করব। একটা হচ্ছে আমি প্রতিটা এই এ থেকে শুরু করে এই পর্যন্ত যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলোকে আমি সুন্দর করে পড়বো এবং সেগুলোর কিওয়ার্ড দাগাবো। তাহলে এক নাম্বার কাজটা কি? এক নাম্বার কাজটা হচ্ছে আমি এই স্টেটমেন্টগুলো থেকে কিওয়ার্ড দাগাবো। আর 2 নাম্বার যে কাজটা আমার আছে সেই 2 নাম্বার কাজটা হচ্ছে আমি এইগুলোর পাশে সিনোনিম হাইলাইট করব। সিনোনিম হাইলাইট করব, ঠিক আছে? তাহলে এখন আমি চলে যাচ্ছি কিভাবে আমরা সলভ করব। তো আমার অডিওটা স্টার্ট হওয়ার আগে বা আমার এখানে আসার আগে আমার যে 45 সেকেন্ড সময় দেবে, এই সময়ের মধ্যে আমি ডান হাতটাকে কিভাবে কাজে লাগাবো। তো আমি কি করব, এখান থেকে প্রতিটা কোয়েশ্চেন্স থেকে আমি 3টা কাজ করব। একটা হচ্ছে কি এই কিওয়ার্ড দাগাবো, সিনোনিম দাগাবো, আর একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আমি যদি কোনো নেগেটিভ ওয়ার্ড দেখি সেই নেগেটিভ ওয়ার্ডকে আমি কি করব, কিওয়ার্ড হিসেবে একে দাগাবো। যেরকম আমি একটু কাজ করি, দেখেন নট, এখানে বলছে নট, তার মানে এটা নেগেটিভ। নট হে পার্মানেন্ট জব, তার মানে নট হে পার্মানেন্ট জব এটা বলছে। তো আমি এখানে কিওয়ার্ড দাগাবো কাকে? এই পার্মানেন্ট এই শব্দটাকে আমি কিওয়ার্ড দাগাবো। তো আমি একে যখন কিওয়ার্ড দাগাবো আমি পাশে এর একটা সিনোনিম রেখে রাখবো। তো পার্মানেন্টের সিনোনিম হচ্ছে কি? লাস্টিং। আমি এর পাশে একটা লাস্টিং, এই যে আমি ছোট্ট করে লাস্টিংটা লিখে রাখলাম। তো এখন আমি কি করব, বি নাম্বারে চলে গেলাম। বি নাম্বার ইনভলভস লিডিং এ টিম। তাহলে লিডিং করতেছে কি? লিডিং করতেছে টিম। তো টিমকে আমরা বলতে পারি কি? গ্রুপ। আর লিডিং করা মানে কি? লিডিং করা মানে হচ্ছে কি, অথবা হচ্ছে কি রোল প্লে করা। তো আমি এখানে লিখে রাখলাম কি? রোল। আর এখানে হচ্ছে গ্রুপ। তো এই ছোট্ট কাজটুকু আমি পাশে করে ফেললাম। এবার আসি হচ্ছে আমি এখানে কি করলাম, কি রুল রাখলাম, আর হচ্ছে কি গ্রুপ। ওকে, এবার আসি 3 নাম্বারটা, এক্সপিরিয়েন্স নট এসেনশিয়াল। তো এখানে নট আছে, তার মানে নেগেটিভ, ওকে দাগাবো। আর কি? এক্সপিরিয়েন্সটা বলছে আর এসেনশিয়াল বলছে। তো এসেনশিয়াল একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, এসেনশিয়াল, তার মানে একে আমরা কি করতে পারি? ক্রুশিয়াল। এটা একটা সিনোনিম হতে পারে কি? ক্রুশিয়াল অথবা ভাইটাল। আমার মাথায় যেটা আছে ভাইটাল, ঠিক আছে? আমি এটা পাশে লিখে রাখলাম। এবার হচ্ছে ইন্টেন্সিভ ওয়ার্ক বাট অলসো ফান। আমি ফানটাকে দাগাচ্ছি, কারণ এই বারযুক্ত কোনো কিছু থাকলে এইগুলোকে আমাদের একটু কাউন্ট করতে হবে। তো এখানে আমি কাকে করলাম? ফানকে দাগাইলাম। তাহলে আমি এখানে কাজ করলাম ফান শব্দের সিনোনিমটা হইতে পারে কি? এনজয়মেন্ট। তাহলে এনজয় আমি একটু দাগায় রাখলাম। এবার হচ্ছে এখানে বলছে চান্স টু আর্ন মোর, এখানে থ্রু ওভারটাইম একটা বলছে এবং একটা বলছে আর্ন মোর এবং ওভারটাইম। এই দুইটা জিনিসের আমি এখন জাস্ট একটা সিনোনিম যদি আমরা নিয়ে নিতে পারবো। যেরকম এক্সট্রা, আমার যেটা মাথায় আসতেছে এটা আমি একটু দাগায় ফেলাম, এক্সট্রা ওভারটাইম, এক্সট্রা টাইম। আচ্ছা, তারপরে এখানে আছে কি? এখানে বলছে চান্স ফর র্যাপিড প্রমোশন। তো এখানে একটা আমরা শব্দ দেখতে পাচ্ছি র্যাপিড প্রমোশন। আমরা কি শুধু প্রমোশনকে দাগাবো নাকি র্যাপিড? দুইটাকেই দাগাবো। কেন দাগাবো এটা আমি আরো ক্লিয়ার করে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছি কি? র্যাপিড প্রমোশন। প্রমোশনকে আমরা যে জিনিসটা বলতে পারি প্রমোশন। তো প্রমোশনের একটা সিনোনিম জাস্ট আমার মাথায় যেটা আছে সেইটি আমরা একটু দাগাইতে পারি। তাহলে ইনকোরেজমেন্ট। আচ্ছা, তাহলে আমরা প্রমোশন একটা সিনোনিম, ইনকোরেজমেন্ট, এটা আমরা একটু পাশে লিখে ফেললাম। এবার আসি অ্যাকোমোডেশন শব্দটা দেখার সাথে সাথে আমি কি করতে পারি? হাউস, মানে আমার যেটা আসে, বা আমার আছে লিভিং, যে ব্যাপার স্যাপার আছে সবকিছু। লোকাল ট্রাভেল, এখানে একটা শব্দ আছে লোকাল ট্রাভেল শব্দটা দেখার সাথে সাথে আমি ট্রিপ, আমার মাথায় চলে আসলো ট্রিপ।
তো এই দেখেন আমি কি করলাম, এই স্টেটমেন্ট থেকে একটা করে সিনোনিম আমি পাশে লিখবো এবং সাথে সাথে আমি কিওয়ার্ড গুলো দাগাবো। এখন এই কিওয়ার্ড গুলো আপনি কাদেরকে দাগাবেন? মনে রাখবেন কিওয়ার্ড দাগানোর ক্ষেত্রে আমরা হচ্ছে নেগেটিভ অংশগুলোকে দাগাবো। যদি কোনো নেগেটিভ পার্ট থাকে, যেরকম এখানে নট আছে অথবা কোনো নেগেটিভ ওয়ার্ড আছে, সেটাকে দাগাবে। এবং তার সাথে সাথে যদি কোনো অ্যাজেক্টিভ থাকে, সেই অ্যাজেক্টিভকে দাগাতে হবে। তাহলে কিওয়ার্ড হিসেবে আমরা কাদের কাদের দাগাবো? আমরা নেগেটিভ ওয়ার্ডদেরকে দাগাবো, অ্যাজেক্টিভদেরকে দাগাবো। যেখানে অ্যাজেক্টিভ আছে সেটাকে আমাদের দাগাতে হবে, যেখানে নেগেটিভ ওয়ার্ড আছে সেই নেগেটিভ ওয়ার্ডটাকে কিওয়ার্ডে দাগাতে হবে, এবং সাথে সাথে এই যে মেইন নাউন থাকবে সেই নাউনগুলোকে আপনার কিওয়ার্ডে দাগাতে হবে। এখন আপনার অডিওর সাথে সাথে আপনি এই যে সিনোনিমগুলো নিয়েছেন, এই সিনোনিমের দিকে আপনি শুধু ফোকাস রাখবেন, এগুলোর দিকে না। তাহলে আপনি এখানে সিনোনিমের দিকে শুধু ফোকাস রাখবেন। যেরকম আপনি এখানে রাখছেন হচ্ছে কি লাস্টিং জব, তার মানে হচ্ছে পার্মানেন্ট জব। জবটা হচ্ছে কি করবে? লাস্টিং করবে, নট লাস্টিং। তার মানে নট লাস্টিং জব, আপনি লাস্টিংটা শব্দের উপরে রাখবেন। কেন? কারণ আপনি লিখেছেন এই ওয়ার্ডগুলোর উপরে যদি আপনি ফোকাস রাখেন, দেখেন এই শুধুমাত্র এই ওয়ার্ডগুলোর উপরে ফোকাস রাখবেন। তাহলে আপনাকে সম্পূর্ণটার উপরে ফোকাস রাখতে হবে না, শুধু ওয়ার্ডগুলো যেরকম নট লাস্টিং, তারপরেটা হচ্ছে আপনি যেটাকে রাখছেন কি রোল গ্রুপ, তার মানে হচ্ছে কি রোল কোন একটা গ্রুপকে বহন করবে, এরকম টাইপের কিছু বললে এটা আমার উত্তর। তারপরে হচ্ছে নট এসেনশিয়াল, নট ভাইটাল এক্সপিরিয়েন্স, কি নট ভাইটাল এক্সপিরিয়েন্সটা এটা রাখবেন। তারপরটা হচ্ছে এখানে এনজয়মেন্টের কোনো কথা বলবে অথবা এখানে এনজয় নিয়ে কোনো কথা বলবে, যদি বলে তাহলে সেটা হচ্ছে আমাদের ডি। তারপর হচ্ছে যদি আমি দেখি আনমোর মানি অথবা এক্সট্রা টাইম এটা নিয়ে কোনো কথা বলে, তাহলে হচ্ছে আমাদের ই নাম্বারটা চলে আসবে। এরপরে যদি আমি দেখি কোনো একটা আমার যে এনকারেজমেন্ট আছে অথবা কোনো একটা ফার্স্টলি অথবা সুইফট এই শব্দগুলো যদি বলে এবং সাথে এনকারেজমেন্ট বলে, তাহলে আমার এটা উত্তর। তারপরে যদি আমি দেখি এখানে অ্যাকোমোডেশন, হোম, হাউস, লিভিং এগুলো নিয়ে যদি কোনো কথা বলে, তাহলে হচ্ছে আমার এই জি নাম্বারটা। এবং এই নাম্বারটা যদি আমার কোনো ট্রিপ অথবা আমার কোনো ভিজিট নিয়ে যদি কোনো কথা বলে, তাহলে এটা আমার উত্তর। তো আপনি এই সিনোনিমগুলোর দিকে এখন খুব সুন্দর করে ফোকাস রাখবেন, এবং এইগুলা যে মেইন ওয়ার্ডগুলো আপনি ধরেছেন, যেরকম নেগেটিভ ওয়ার্ড এবং সিনোনিম, অ্যাজেক্টিভ এবং সিনোনিম, যেরকম অ্যাজেক্টিভ অ্যান্ড সিনোনিম। তো অ্যাজেক্টিভগুলা এবং হচ্ছে সিনোনিমগুলোর উপরে, মেইন ওয়ার্ড এবং সিনোনিমের উপরে, শেষ নেগেটিভ ওয়ার্ড এবং সিনোনিমের উপরে, এইটুকুর উপরে আপনি ফোকাস রাখবেন। এবং অডিও থেকে যদি আপনি উত্তর পান, যেরকম হচ্ছে 15 নাম্বারটা, এই বাম হাত আছে এখানে, তো 15 নাম্বারটা তার মানে এখানে হচ্ছে আমার বাম হাত এটা। আর আমি যদি ডান হাতে লিখি, তাহলে এইখানে আমার ডান হাত থাকবে অলওয়েজ। আমি যদি এখন দেখি 15 নাম্বারটার উত্তরটা হচ্ছে ধরেন ডি, আপনি কি করবেন? এইখানে লিখে রাখবেন 1। তারপরে যদি 16 নাম্বারটার উত্তর ধরেন হচ্ছে আমার এফ, তাহলে আমি কি করব? এইখানে আমি 2 লিখে রাখবো। তারপর আমার 17 নাম্বারটার উত্তর ধরেন হচ্ছে সি, তাহলে আমি এখানে লিখে রাখবো 3। তারপর 18 নাম্বারটার উত্তর ধরেন হচ্ছে আমার এ, তাহলে এখানে রাখবো 4। তারপরে যখন আমি লাস্টে উঠাবো, তখন আমি কি এখান থেকে ABCD, আমি তো সিরিয়ালি জানি যে হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে আমার কি, 1 নাম্বারটা হচ্ছে 15 নাম্বারটা, তারপরে 2 নাম্বারটা হচ্ছে আমার 16 নাম্বারটা, 3 নাম্বারটা হচ্ছে আমার 17 নাম্বারটা। তখন আমি অ্যান্সারগুলো তুলতে পারবো, আরামসে অ্যান্সারগুলো তুলতে পারবো। যেরকম 1 নাম্বারটা হচ্ছে আমার ডি, 2 নাম্বারটার অ্যান্সারটা হচ্ছে আমার এফ, তারপরে 3 নাম্বারটার অ্যান্সার হচ্ছে আমার সি, 4 নাম্বারটার অ্যান্সার হচ্ছে আমার এ। দেখেন আপনি এইখানে যখন অ্যান্সার করে লিখবেন, তখন আপনাকে বারবার কিন্তু পেন্সিল দিয়ে মুভমেন্টের কোনো দরকার হবে না, আপনি খুবই সহজভাবে অ্যান্সারগুলো করতে পারবেন। এবং এই সিনোনিমগুলো যত শর্টকাট পারেন এইগুলো একটু লেখার চেষ্টা করবেন, যত শর্টকাট পারবেন এইগুলো একটু লেখার চেষ্টা করবেন। কারণ মনে রাখবেন, আপনি যখন এই অ্যাডজেক্টিভ, এবং আমি কিন্তু ভালো ভালো জায়গা কিন্তু ফোকাস করে দিলাম, নেগেটিভ ওয়ার্ডগুলোকে 100% আপনি আপনার মাইন্ডে রাখার চেষ্টা করবেন। এই যে অ্যাডজেক্টিভগুলো থাকবে, সেই অ্যাডজেক্টিভগুলোকে মাইন্ডে রাখার চেষ্টা করবেন, এবং এই নাউনগুলোর আপনি সিনোনিমগুলো দাগানোর চেষ্টা করবেন। তাহলে অ্যাডজেক্টিভ অথবা নেগেটিভ ওয়ার্ড এবং এই সিনোনিমগুলাই আপনার খুঁজতে হবে। তাহলে এই পুরোটা আপনার পড়তে হচ্ছে না, আপনি শুধুমাত্র সিনোনিমগুলোর দিকে, এই নেগেটিভ ওয়ার্ডগুলোর দিকে নজর রাখছেন। যেরকম নট লাস্টিং, শেষ, নট লাস্টিং জব। পরেরটা একইভাবে আপনি দেখেন এই ওয়ার্ডের উপরে নজর রাখছেন, আর এখানে কোনো অ্যাডজেক্টিভ থাকলে তার উপর নজর রাখছেন, তাইলে কাজ শেষ। তো এইটুকু যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আপনি, এবং এই কাজটুকু যদি আপনি করতে পারেন, তাহলে আপনার আর কখনোই আইএলটিএস এর আপনার সব থেকে কঠিন একটা জিনিস লিসেনিং এ, সেইটা নিয়ে আর কোনো প্রশ্ন বিদ্ধ আপনি হবেন না, এবং খুবই দ্রুততম সময়ের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটা কাইন্ডলি লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার জন্য শুভকামনা থাকবেন। বাই বাই।